আমরা বাঙালিরা যেমন সিজনাল ফল খেতে ভালোবাসি, তেমন বিভিন্ন ফলের বীজ দিয়েও আমরা বিভিন্ন রেসিপি করে খাই। জ্যৈষ্ঠ মাস হচ্ছে বাঙালির কাছে মধুর মাস, আর এই মধুর মাসে আম কাঁঠাল থাকবে না কারোর ঘরে, তা কি হয়? আম কাঁঠাল খাওয়ার পরও সেই কাঁঠালের বীজ দিয়ে অনেকে অনেক রেসিপি করে থাকেন। কাঁঠাল অনেকে না খেলেও কাঁঠালের বীজ কিন্তু অনেকে খেয়ে থাকেন। এই যে আমি কাঁঠালের বীজটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিলাম, আর কাঁঠালের বীজটাকে রান্না করার আগে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। আজকে যেহেতু আমি এটা শুটকি দিয়ে রান্না করব, তাই লোটটা শুটকি নিয়ে নিলাম। আর এখানে তেলে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি গোটা গোটাই দিয়ে দিছি, কারণ রসুনটা গোটা গোটা দিয়ে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে যখন রসুনটা নরম হয়, জলের সাথে সিদ্ধ হয়ে। এই রান্নাতে আমি অনেক বেশি ভেজাল করে ফেলছি, আর কি কি প্রবলেম করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে আমার পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য আমি লবণ দিচ্ছি, আর সেটা একটু স্কিপ করে ফেলছি, আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি সাথে লোটটা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয় নাই, লোটটা শুটকিগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন। লোটটা শুটকি যখন একটু শক্ত, সেই শক্ত ভাবটা চলে যাবে গরম জলে ভিজিয়ে রাখলে। এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, সাথে আমি লোটটা শুটকিটাকেও ভেজে নিলাম, আর সাথে আমি পেঁয়াজের সাথে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, জল একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ভিডিওটা কিভাবে স্ক্রিপ্ট হয়ে গেছে। আরও তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। মশলা যত বেশি কষানো হবে তার স্বাদের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যাবে। আর মশলাতে তেল ছাড়া অবধি মশলাটা কষাতেই হবে, তাই তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে আর কষিয়ে যেতে হবে। কাঁঠালের বিচিটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর শুটকি দিয়ে তো কোনো কথাই নেই। আমার এখানে মোটামুটি রকমের মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষাচ্ছিলাম, আর আমার এখান থেকে তেলও বের হয়ে গেছে। আর এখন আমি যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো সেগুলো দিয়ে দেবো। আমি সিদ্ধ করার সময় কাঁঠালের বিচির সাথে একটু লবণ দিয়েছি, আপনারাও একটু লবণ দিয়ে নেবেন। আর লবণ দেওয়ার সাথে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে আরেকটু ভেজে নিচ্ছিলাম। রান্নায় যত বেশি কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি বাড়বে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন মশলাটাও কষানো হয়, কাঁঠালের বিচিটাও যাতে আরেকটু কষে এবং কি সবটা ঢুকে এখানে মশলাটা। তা আমার এখানে মোটামুটি কাঁঠালের বিচির জলটাও একটু শুকিয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেছে। তার সাথে আমি আরও একটু জল দিয়ে দেব, ভালো করে তরকারির ঝোলটা সিদ্ধ হওয়ার জন্য। আর আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি জল দিব। আমার ঢাকনাটা উঠিয়ে নিলাম, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল নামিয়ে নিলাম, কাঁঠালের বিচিটাতে এমনিতে ঝোলটা শুকিয়ে উঠবে। তো আমার রান্না কমপ্লিট, আর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। কেমন হলো আপনারা সবাই জানাবেন, আর কে কে এভাবে খেয়েছেন বা খেয়ে থাকেন, কেমন লাগে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা না করে থাকলে একবার হলেও ট্রাই করে দেখবেন।